আল্লাহ তাআলার যে গুণগুলো রয়েছে এই গুণগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমাদের উচিত হবে আল্লাহ তাআলা সম্পর্কে জানা, আল্লাহ তাআলার যে সিফতি নামগুলো রয়েছে এইগুলা দিয়ে আল্লাহকে আহ্বান করা। যেমন আপনার রিজিকের দরকার, তখন আপনি আল্লাহকে এভাবে বলবেন না যে হে আল্লাহ আপনি আমাকে রিজিক দেন, না এভাবে না, আপনাকে এইভাবে বলা সুন্দর হবে যে ইয়া রাজ্জাক, হে রিজিক দানকারী, হে রিজিকের মালিক, আল্লাহুম্মা রযুকনা, হে রিজিকের মালিক আপনি আমাকে রিজিক দেন। আল্লাহর সুন্দর গুণবাচক নাম দিয়ে যদি আল্লাহকে আহ্বান করা হয় এটা হচ্ছে সবচাইতে উত্তম। আল্লাহ বলছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহর রয়েছে সুন্দর সুন্দর নাম আর ওই নামগুলো দিয়ে তোমরা আমাকে ডাকো। যেমন আল্লাহ তাআলার নাম রয়েছে রহমান, আপনার দয়া দরকার, তো আপনি আল্লাহকে ডাক দিয়ে বলবেন ইয়া রহমান, হে দয়ালু আপনি আমার উপর দয়া করেন। আপনার ক্ষমার প্রয়োজন, আপনি আল্লাহকে ডাক দিয়ে বলবেন হে গফুর রহিম তুমি আমাকে ক্ষমা করে দাও, হে গুনাহ মাফকারী তুমি আমাকে ক্ষমা করে দাও। এইভাবে করে যদি আপনি গুণবাচক নাম সহকারে আল্লাহকে ডাকেন তাহলে এটা সবচাইতে উত্তম হবে। আল্লাহ তাআলার নাম যে রহিম রয়েছে, এই রহিম নামটা এটা আল্লাহ তাআলা কিয়ামতের দিন শুধুমাত্র একনিষ্ঠ বান্দা যাদেরকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবেন তাদের জন্যই খাস। সেখানে কিয়ামতের দিন কাফেরদের জন্য কোনো দয়া আল্লাহর কাছে থাকবে না। তো আল্লাহর দয়া সম্পর্কে যেদিন আলোচনা করা হবে সেদিন ইনশাল্লাহ এই বিষয়টা আরও বিস্তারিত বর্ণনা করা হবে। যেটা বলছিলাম যে আল্লাহ তাআলার গুণবাচক নামগুলা এমন নাম যে তার নামের যে গুণগুলা এগুলা সব কিছু তার মধ্যে বৈশিষ্ট্য বিদ্যমান রয়েছে, সবগুলা বিদ্যমান রয়েছে। দেখেন আল্লাহ তাআলার নাম রয়েছে গফুর অর্থাৎ তিনি ক্ষমাকারী, আল্লাহ তাআলার নাম রয়েছে রহিম তিনি দয়াময়। তো এই দুইটা নাম যখন একসাথে হয়ে যাবে তখন আবার এই গুণটা আল্লাহ তাআলার পরিবর্তন হয়ে যাবে, এই গুণটা আরো বেশি পরিমাণ বেড়ে যাবে। কি সেটা? তো এই গফুরুর রাহিম যখন একসাথে হয়ে যাবে, গফুর শব্দের অর্থ হচ্ছে ক্ষমাশীল আর রহিম হচ্ছে পরম ক্ষমাশীল, পরম দয়ালু ক্ষমাশীল। তো এই দুইটা নাম যখন একসাথে হয়ে যাবে, এই দুইটা গুণ যখন একসাথে হয়ে যাবে তখন আল্লাহ তাআলার আরও একটা অন্য ধরনের একটা গুণ তার মধ্যে প্রকাশিত হবে। সেটা কি? সেটা হচ্ছে আল্লাহ তাআলা তো মানুষকে ক্ষমা করবেনই, গফুর তো ক্ষমাকারী, কিন্তু ক্ষমা করার পরে দেখেন আল্লাহ তাআলার যে দয়া, তিনি যে রহিম, এই দয়াটা কি পরিমাণ যে ক্ষমা তো আল্লাহ তাআলা করবেনই, করার পরে তার যে পাপগুলো ছিল সে যেই পাপ থেকে তওবা করেছে ওই পাপগুলাকে আল্লাহ তাআলা নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন। আল্লাহ তাআলার নামের তার গুণের একটা বৈশিষ্ট্য এটা, যখন দুইটা গুণ একত্রিত হয়ে যাবে তখন এই গুণটা আরও অন্য ধরনের একটা গুণে রূপান্তরিত হবে। যেমন আল্লাহ তাআলার একটা গুণ রয়েছে আজিজুন পরাক্রমশালী, হাকিম তিনি প্রজ্ঞাময়, তিনি জানেন, তিনি জ্ঞানী, মহাজ্ঞানী তিনি। আজিজুন হাকিম যখন এই দুইটা নাম একত্রিত হয়ে যাবে তখন পরাক্রমশালী হচ্ছে আল্লাহ তাআলা পরাক্রমশালী। যেমন আদ জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন, সামুদ সম্প্রদায়কে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন, নূহ আলাইহিস সালামের কওমের কিছু যারা কাফের ছিল তাদেরকে ধ্বংস করে দিয়েছেন, ফিরআউনের সম্প্রদায়কে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। তো আল্লাহ তাআলার আজিজুন নাম, এই পরাক্রমশালী নামের মাধ্যমে মানুষ ধ্বংস হয়ে যেত, কিন্তু যখনই এটার সাথে হাকিম যুগ হয়ে যাবে তখন এর অর্থ হবে আজিজুন হাকিম, তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময়। তিনি এমন প্রজ্ঞাময় যে কাকে কতটুকু পরিমাণ শাস্তি দিতে হবে এটা আল্লাহ তাআলা নির্ধারিতভাবে তিনি একেবারে পরিমাণ সুন্দরভাবে জানেন। সুবহানাল্লাহ, মানে কতটুকু শাস্তি তাকে দিতে হবে এর পরিমাণটুকু আল্লাহ তাআলা জানেন। আজিজুন দ্বারা এমন যে আল্লাহ তাআলা পরাক্রমশালী, কাউকে তিনি পরোয়া করেন না, কাউকে যদি তিনি জাহান্নামে দিয়ে দেন কেউ তাকে কিছুই বলতে পারবে না, তাকে আটকাতে কেউ পারবে না। কিন্তু আল্লাহ তাআলার আজিজুন হাকিম তিনি পরাক্রমশালী এবং প্রজ্ঞাময়। এ নামের আরেকটা বিষয়, আরেকটা দৃষ্টান্ত, সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জাহান্নামে যখন মানুষদেরকে দেওয়া হবে, কারো আগুন হবে পায়ের টাকনু পর্যন্ত, কারো আগুন হবে পায়ের হাঁটু পর্যন্ত, কারো আগুন হবে কোমর পর্যন্ত, কেউ আগুনের মধ্যে ডুবে থাকবে। তার মানেটা হচ্ছে কি, যে যতটুকু পরিমাণ অন্যায় করেছে আল্লাহ তাআলা তাকে ততটুকু পরিমাণ শাস্তি দিবেন। বুঝতে পারছেন কথা? ততটুকু পরিমাণ শাস্তি দিবেন। আল্লাহ তাআলার যে গুণগুলো রয়েছে এই গুণগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমাদের উচিত হবে আল্লাহ তাআলার সম্পর্কে জানা, আল্লাহ তাআলার যে সিফতি নামগুলো রয়েছে এইগুলা দিয়ে আল্লাহকে আহ্বান করা। যেমন আপনার রিজিকের দরকার, তখন আপনি আল্লাহকে
এভাবে বলবেন না যে হে আল্লাহ আপনি আমাকে রিজিক দেন, না এভাবে না। আপনাকে এইভাবে বলা সুন্দর হবে যে ইয়া রাজ্জাক, হে রিজিক দানকারী, হে রিজিকের মালিক, আল্লাহুম্মা রযুকনা, হে রিজিকের মালিক আপনি আমাকে রিজিক দেন। আল্লাহর সুন্দর গুণবাচক নাম দিয়ে যদি আল্লাহকে আহ্বান করা হয়, এটা হচ্ছে সবচাইতে উত্তম। আল্লাহ বলছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহর রয়েছে সুন্দর সুন্দর নাম, আর ওই নামগুলো দিয়ে তোমরা আমাকে ডাকো। যেমন আল্লাহ তাআলার নাম রয়েছে রহমান, আপনার দয়া দরকার, তো আপনি আল্লাহকে ডাক দিয়ে বলবেন ইয়া রহমান, হে দয়ালু আপনি আমার উপর দয়া করেন। আপনার ক্ষমার প্রয়োজন, আপনি আল্লাহকে ডাক দিয়ে বলবেন হে গফুর, হে গফুর রহিম তুমি আমাকে ক্ষমা করে দাও, হে গুনাহ মাফকারী তুমি আমাকে ক্ষমা করে দাও। এইভাবে করে যদি আপনি গুণবাচক নাম সহকারে আল্লাহকে ডাকেন, তাহলে এটা সবচাইতে উত্তম হবে।